বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং পয়েন্ট। আজকে আমি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের আমি তোমাদের প্রিয়াম্বেল বা প্রস্তাবনা নিয়ে আলোচনা করব। এটা আমার ইন্ডিয়ান পলিটি থার্ড ক্লাস। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং নিচে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও। তোমাদের সাপোর্ট পেলে আমার উৎসাহ বাড়বে নতুন নতুন ভিডিও করার। তো বন্ধুরা, শুরু করা যাক। দেখো, প্রিয়াম্বেল বা প্রস্তাবনা মানে কি? দেখো, ভারতবর্ষের সংবিধানে একটা সংবিধান একটা বড় অধ্যায়। সেই সংবিধানের একটা শর্টভাবে একটু বোঝানো হয়েছে, সেটাকে প্রস্তাবনা বলা হয়। যে প্রস্তাবনার মধ্যে এই যে সংবিধানটা কেমন সেই সম্পর্কে একটা হালকা আভাস দেওয়া হয়েছে। তো তোমরা যদি দেখো তাহলে কোথা থেকে এই প্রিয়াম্বেলটা নেওয়া হয়েছে, দেখো, বরড ফ্রম কোথা থেকে নেওয়া হয়েছে? দেখো, এটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ইউএসএ থেকে নেওয়া হয়েছে। সেকেন্ড, দেখো ইংলিশ টার্ম কি? এর ইংলিশ টার্ম হচ্ছে প্রিফেস। থার্ড, অবজেক্টিভ রিজলিউশন। যে অবজেক্টিভ রিজলিউশনের কথা আমি তোমাদের আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, সেই অবজেক্টিভ রিজলিউশন কে দিয়েছিল? জওহরলাল নেহেরু। দেখো, এই যে প্রস্তাবনার আমি তোমাদের দুটো কেস সম্পর্কে আলোচনা করব। দুখানা কেস ফাইল হয়েছিল। দুটো কেস কি কি সেগুলো তোমাদের জানতে হবে। WBCS পরীক্ষা প্রচুর ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। দেখো, দুটো কেস ফাইল হয়েছিল। টু কেস ফাইল, দুটো কেস। ফার্স্ট কেস হচ্ছে বেরুবেরি কেস। বেরুবাড়ি কেস। দেখো, এই কেসটা হচ্ছিল 1966 সালে ফাইল হয়েছিল। এখানে কি বলা হয়েছিল? দেখো, it has told that preamble is not of constitutional part. কনস্টিটিউশনাল পার্ট। দেখো, এই যে বেরুবাড়ি কেসটা হয়েছিল, এটা 1966 সালে এই কেসটা হয়েছিল। এখানে বলা হয়েছিল যে এটা একটা সাংবিধানিক পার্ট নয়, প্রিয়াম্বেল বা প্রস্তাবনা সাংবিধানিক পার্ট নয়। আর একটা কেসের আমি তোমাদের সম্বন্ধে বলবো। দেখো, কেশবানন্দ ভারতী কেস। কেশবানন্দা ভারতী ভার্সেস কেরালা। ভারতী ভার্সেস কেরালা। দেখো, এই কেসটা 1973 সালে ফাইল্ড হয়েছিল, 1973। কি বলেছিল? দেখো, এই কেস থেকে এটা বলা হয়েছিল, ইট হ্যাজ টোল্ড দ্যাট preamble is a constitutional part. তাহলে আমরা কি জানলাম? দুটো কেস ফাইল হয়েছিল, একটা হচ্ছে বেরুবাড়ি কেস 1966 সালে, আর একটা হচ্ছে কেশবানন্দ ভারতী ভার্সেস কেরালা কেস 1973 সালে। প্রথম কেসটাতে বলা হয়েছিল, ইট হ্যাজ টোল্ড দ্যাট প্রিয়াম্বেল ইজ নট আ কনস্টিটিউশনাল পার্ট। এই যে আমি প্রিয়াম্বেলের কথা বলছি, প্রস্তাবনা, এটা সাংবিধানিক পার্ট নয়। আর কেশবানন্দ ভারতী কেরালা যে কেসটা ছিল, এই কেস থেকে বলা হয়েছিল, ইট হ্যাজ টোল্ড দ্যাট প্রিয়াম্বেল ইজ এ কনস্টিটিউশনাল পার্ট, এটা একটা সাংবিধানিক পার্ট। নেক্সট, সোর্স অফ অথরিটি কি সেটা তোমাদের জানতে হবে। দেখো, সোর্স অফ
অথরিটিটা কি? দেখো সোর্স অফ অথরিটি দ্য পিপল অফ ইন্ডিয়া, দ্য পিপল অফ ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষের জনগণই সোর্স অফ অথরিটি। তা আমরা আমাদের হাতেই এই সংবিধানটাকে আমরা গৃহীত বা গ্রহণ করেছি, মানে আমরাই সংবিধানটাকে নিজেদের হাতেই গ্রহণ করেছি। দেখো যা এখানে কি কি বলা হয়েছিল, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। দেখো প্রিয়াম্বেল হ্যাজ বিন অ্যামেন্ডেড অনলি আর সো ফার ইন 1976 বাই দ্য 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে প্রিয়াম্বেল has been amended only are so far in 1976 by the 42 Amendment Act, Amendment Act। তাহলে কি পেলাম, প্রিয়াম্বেল হ্যাজ বিন অ্যামেন্ডেড অনলি আর সো ফার ইন 1976 বাই দ্য 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে প্রিয়াম্বেল একবারই সংশোধন করা হয়েছিল। তাহলে দেখো প্রিয়াম্বেল কোথা থেকে পেলাম, বর্ড ফ্রম ইউএসএ, ইউএসএ থেকে ধার করা হয়েছে। ইংলিশ নেম কি, দেখো ইংলিশ নেম, ইংলিশ টার্মটা হচ্ছে প্রিফেস। কি নাম, প্রিফেস। অবজেক্টিভ রেজলিউশন বাই জওহরলাল নেহেরু, কেস দুখানা কেস ফাইল হয়েছিল প্রিয়াম্বেল সম্পর্কে। একটা হচ্ছে বেরুবাড়ি কেস 1966, কেশবানন্দ ভারতী ভার্সেস কেরালা কেস 1973। বেরুবাড়ি কেস যেটা প্রথম কেস তোমাদের বললাম, এখানে বলা হয়েছে ইট হ্যাজ টোল্ড দ্যাট প্রিয়াম্বেল ইজ নট আ কনস্টিটিউশনাল পার্ট, এটা সাংবিধানিক পার্ট নয়। আর কেশবানন্দ ভারতী ভার্সেস কেরালা 1973 কেসটা, এখানে বলা হয়েছে ইট হ্যাজ টোল্ড দ্যাট প্রিয়াম্বেল ইজ আ কনস্টিটিউশনাল পার্ট, এটা একটা সাংবিধানিক পার্ট। সোর্স অফ অথরিটি কি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, কথাগুলি এখানে উল্লেখ করা আছে। প্রিয়াম্বেল হ্যাজ বিন অ্যামেন্ডেড অনলি আর সো ফার ইন 1976 বাই দ্য 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42তম অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী অ্যাক্টের মাধ্যমে এটিকে একবারই মাত্র সংশোধন করা হয়েছে। দেখো তোমাদের যে 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই প্রিয়াম্বেলটিকে একবার সংশোধন করা হয়েছিল, এখানে কি বলা হয়েছিল, দেখো অ্যাকচুয়ালি এখানে তিনটে নতুন কথা অ্যাড করা হয়েছে। তাহলে কি বললাম, 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টে প্রিয়াম্বেলে তিনটি কথাকে অ্যাড করা হয়েছিল, হুইচ আর অ্যাডেড 3 নিউ ওয়ার্ড, হুইচ আর added 3 new word, তিনটে নিউ ওয়ার্ড অ্যাড করা হয়েছিল। এই তিনটে নিউ ওয়ার্ড কি কি, দেখো সোশ্যালিস্ট, সিকিউলার অ্যান্ড ইন্টিগ্রিটি। তাহলে কি পেলাম, সোশ্যালিস্ট, সিকিউলার, ইন্টিগ্রিটি। তাহলে আমরা তিনটে জিনিসকে অ্যাড করা হয়েছিল, সোশ্যালিস্ট, সিকিউলার আর ইন্টিগ্রিটি। দেখো এই যে প্রিয়াম্বেল, তোমরা যদি একটু ভালো করে দেখো প্রিয়াম্বেলে এখানে কিছু কিছু কথা আছে। দেখো প্রিয়াম্বেলে বলা আছে সোভার্জিন, নেক্সট বলা আছে হচ্ছে সোশ্যালিস্ট, সিকিউলার
ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। অনেক পরীক্ষায় এই কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দেয়, রিপাবলিক আর ডেমোক্রেটিকটা আগে পরে করে দেয়, সিকিউলারটাকে সোভার্জিনের জায়গা দেয়। মনে রাখবে প্রথমে সোভার্জিন থাকবে, তারপরে সোশ্যালিস্ট, তারপরে সিকিউলার, তারপর ডেমোক্রেটিক, তারপর রিপাবলিক। এটাই প্রিয়াম্বেলে বলা আছে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের প্রিয়াম্বেলের একটি ছোট্ট ক্লাস। এই প্রত্যেকটা পয়েন্ট প্রিয়াম্বেলের খুব ইম্পর্টেন্ট, প্রস্তাবনার এই সমস্ত কিছু বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, নিচে থাকা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করে দিও, এবং তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো এবং উৎসাহ দাও, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে আবার হাজির হব। পরবর্তী ভিডিওতে আমরা ইন্ডিয়ান পলিটির ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি সম্বন্ধে আলোচনা করব 4th ক্লাসে। ধন্যবাদ।